আপনাকে সংসদে দেখতে পেয়ে খুবই আনন্দিত হয়েছি। আপনার সময় 3 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। 3 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার, কানাইঘাটের একটা রোড মাত্র, যেটা হচ্ছে গাজী বুরহানুদ্দিন রোড, চলাচলের বিলকুল অনুপযোগী। আমি চাই জরুরি ভিত্তিতে এই রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়া হোক। ঠিক তেমনি ভাবে নদী ভাঙ্গন, আমরা জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীর এই পার ভাঙ্গে সেই পার গড়ে, এটা নদীর খেলা। কিন্তু আমার জকিগঞ্জ কানাইঘাটের বেলায় খেলা নয়, বাংলাদেশের মানচিত্র সংকুচিত হয়ে আসছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশের মানচিত্র, যেমন জকিগঞ্জ কুশিয়ারা নদীর একটা সাইট আছে বুইয়ারমুড়া, ওই এলাকায় প্রায় 5 কিলোমিটার জায়গা ভারতে চলে গেছে। এমত অবস্থায় আমরা সাংবিধানিক দায়িত্ব এই দেশের প্রতিটি মানচিত্র রক্ষা করা। আমাদের চোখের সামনে নদী ভাঙ্গনের কারণে বাংলাদেশের মানচিত্র ছোট হয়ে আসছে। এজন্য জরুরি ভিত্তিতে মানচিত্র রক্ষা করার জন্য এই নদীতে ব্লক ফেলে স্থায়ীভাবে ভাঙ্গন প্রতিরোধের ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আমরা যদি শিক্ষার দিকে তাকাই তাহলে অনেক আমরা পিছনে। আমরা জানি আজকের ছেলেরা, আজকের মেয়েরা, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। স্কুলে সাবজেক্ট আছে, কিন্তু ওই সাবজেক্টের কোনো শিক্ষক নেই। শিক্ষক না থাকার কারণে এই সাবজেক্টের অভিজ্ঞতা ছাত্র অর্জন করতে পারছে না। এজন্য আমি দেখতেছি এইভাবে যদি চলতে থাকে তাহলে আগামী আমাদের জন্য অন্ধকার হয়ে আসছে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শূন্য পদ আছে, জরুরি ভিত্তিতে এই শূন্য পদগুলা পূরণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাতে আমার জকিগঞ্জে একটা হসপিটাল আছে, কানাইঘাটে একটা হসপিটাল আছে। জেলা সদর থেকে 100 কিলোমিটার দূরে, অপরদিকে রাস্তার অবস্থা ভঙ্গুর। এই হসপিটালে পর্যাপ্ত ডাক্তার নেই। মাননীয় স্পিকার, আমি যদি হসপিটালের অবস্থা তুলে ধরি তাহলে ডাক্তার সংকট। 42টি পদ ডাক্তারের, কিন্তু 9 জন পদায়ন আছে। এই 9 জনের মধ্যে থেকে 6 জন সাহিত্য কমপ্লেক্সে কর্মরত পদায়িত, 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক অন্যত্র সংযুতিতে কর্মরত আছেন। অতএব মাত্র এই 9 জন থেকে 3 জন চলে গেলে 6 জন। এই 6 জন ডাক্তার দ্বারা এই প্রায় 3 লক্ষ মানুষের সেবা দেওয়া তো মোটেই সম্ভব নয়। এজন্য জরুরি ভিত্তিতে কানাইঘাট এবং জকিগঞ্জে যে সমস্ত ডাক্তাররা পদায়িত আছেন তাদেরকে এই নির্ধারিত স্থানে তাদেরকে দেওয়া হোক, এবং আরো ডাক্তার দিয়ে কানাইঘাট জকিগঞ্জ মানুষের সেবা করার আপনি সুযোগ করে দেওয়ার জন্য আপনার মাধ্যমে সদয় আহ্বান জানাচ্ছি। অ্যাম্বুলেন্স যেগুলো আছে, অ্যাম্বুলেন্স গুলো দুর্বল। এমত অবস্থায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হোক। যে অ্যাম্বুলেন্স আছে ওইটা দিয়ে যদি জকিগঞ্জ থেকে সিলেট রুগী নিয়ে যাওয়া